দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। অকাল মৃত্যু বলা যাবে কিনা আপনি যেটা বলেছেন? হ্যাঁ, এটা আমরা অনেকে বলে থাকি। মুসলমান ইমানদার হিসেবেও দাবি করি, আবার কোনো শিশু বা কোনো লোক অনেক ভালো কাজ করতেছেন, এমন অবস্থায় 40 বছরে যদি মারা যান তাহলে আমরা বলে থাকি অকালে মারা গেছেন। আসলে ইমানদার লোক, ইমানদার মানুষ, মুসলমান যিনি আল্লাহর নির্ধারিত এই বিষয়গুলোতে বিশ্বাস করবেন, তিনি এই কথাটা বলবেন না, তিনি অকালে মারা গেছেন এই কথা বলবেন না। কারণ আমরা লক্ষ্য করব বুখারী শরীফের সহিহ হাদিসে রয়েছে যে একজন মানুষ যখন ইমানদারের কাজ করে এবং এই কাজ করতে করতে সে যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তখন এই লোকটা আল্লাহ তখন চান যে সে তার ওই ভালো কাজগুলো করা অবস্থায় সে চলে যাক। তখন আল্লাহ তাকে তার কাছে নিয়ে যেতে চান, আর সে চায় যে আমি আরো কিছু ভালো কাজ করি। তখন আল্লাহর সিদ্ধান্তই জয়ী হয়, অর্থাৎ তখন আল্লাহ তাকে নিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কি, লোকেরাও এটা বলে থাকেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এই কথাটা মানুষের অভিজ্ঞতায় আসছে। তাইলে এই যে তিনি চলে গেলেন, তিনি সময় মতোই চলে গেলেন, কিন্তু আমরা বলছি অকালে চলে গেলেন। যেমন আমরা কথায় কথা বলে থাকি বা কোরআন মাজিদে এসেছে আলিমুল গায়েব, আল্লাহ তাআলা গায়েব জানেন। আল্লাহর কাছে তো গায়েব হাজির বলতে কিছু নাই, কিন্তু এই গায়েব জানেন এটা বলছি কেন? আমাদের দৃষ্টিতে যেটা গায়েব, এই দেয়ালের ওই পাশে কি আছে আমি জানি না, দেখি না, এটা আমাদের কাছে অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে এটা অদৃশ্য না। অর্থাৎ ওইটা মানুষ আবেগে বলে যে এটা অকাল মৃত্যু হয়েছে, কিন্তু একজন মুসলমান হিসাবে আমরা সজাগ সচেতন থাকা অবস্থায় বলবো না যে অকাল মৃত্যু হয়েছে। ওটা আবেগে বলে, ভাষাগতভাবে সে বলতে পারে, কিন্তু ইমানের দৃষ্টিতে বলতে পারবে না।